আসসালামু আলাইকুম। আজকের জাপানিজ N5 গ্রামার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা গ্রামার ক্লাসে প্রবেশ করার আগে দেখে নেই যে মিরান্ননিহঙ্গি বইটি আমরা কিভাবে পড়ব। তাহলে এই বইটিকে প্রথমে আমরা যেভাবে পড়ব, একে তো কোতোবা তথা ভোকাবুলারি পড়ব। তারপরে হচ্ছে বুনপো গ্রামার। এটি হচ্ছে মেইন বই থেকে আমরা অর্থাৎ টেক্সট বুক থেকে আমরা পড়ব কোতোবা এবং বুনপো গ্রামার অংশটা। তারপরে প্র্যাকটিস বই। প্র্যাকটিস বই থেকে আমরা কি পড়ব? প্র্যাকটিস বই থেকে আমরা পড়ব বুনকেই সেন্টেন্স প্যাটার্ন অর্থাৎ বাক্যের যে গঠনটা থাকবে সেটা। তারপর রেইবুন সেন্টেন্স এক্সাম্পল, তারপর কাইওয়া কনভারসেশন, তারপর রেনশু। তাহলে রেনশুতে আমাদের ৩টি পার্ট আছে। রেনশুতে ৩টি পার্ট আছে। তাহলে এই ৩টি পার্টের মধ্যে আমরা এটা প্রতিনিয়ত প্র্যাকটিস করব। অর্থাৎ প্রত্যেকটা গ্রামার ক্লাসের পরেই আমরা হচ্ছে রেনশু এটা প্র্যাকটিস করব। তারপরে আমাদের হচ্ছে রেনশু বি এবং সিটা চ্যাপ্টার 5 যখন আমরা অতিক্রম করব, তারপরে রেনশু বি এবং সি প্র্যাকটিস করব। তারপরে মন্দাই, প্র্যাকটিস বইয়ের মন্দাই পার্ট। এই মন্দাই পার্টে আমরা যেটা করব, এটা লেসন 10 এর যখন মোটামুটি 13 চ্যাপ্টারের দিকে যাবে, 10 এর পর থেকে আমরা মন্দাই পার্টটা নিয়ে আলোচনা শুরু করব। তারপরে কানজি, কানজিটা 10 চ্যাপ্টারের পরে স্টার্ট করব। আর মক টেস্ট শুরু হবে 19 চ্যাপ্টারের পর থেকে, অর্থাৎ মোটামুটি 20 চ্যাপ্টার হলে আমরা মক টেস্টটা শুরু করব। আর হ্যান্ড নোট থেকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আমাদের গ্রামার পয়েন্টটাকে একটি প্রেক্ষাপট দিয়ে কিভাবে সহজেই আমরা গ্রামারটা বুঝতে পারি সেই বিষয়গুলো, এবং ভোকাবুলারির যে বিষয়গুলো হচ্ছে আপনার নোট দেওয়া দরকার। তারপর এক্সক্লুসিভ নোটে ভোকাবুলারি এবং গ্রামারের সেই নোটগুলো এবং হচ্ছে কাঞ্জির আপনাকে এক্সক্লুসিভ নোট দেওয়া হবে। সেগুলো সহজে এবং কিভাবে বিজ্ঞানসম্মতভাবে আপনি পড়তে পারবেন সে বিষয়গুলোর পদ্ধতি সহকারে সমস্ত বিষয়গুলো থাকবে। তো চলুন আমরা আজকের ক্লাসে প্রবেশ করি। তো গ্রামার ক্লাসে প্রবেশের আগে আমরা যেটা থিংকিং করি সেটা হচ্ছে গ্রামার বা বাক্যের একটা গ্রামার মানে কি? গ্রামার মানে হচ্ছে একটা বাক্যের গঠন সম্পর্কে বোঝা। বাক্যের গঠন, বাক্য তৈরি করার প্যাটার্নটা শেখা। তাহলে আমরা বাংলায় কিভাবে চিন্তা করি? আমরা বাংলায় চিন্তা করি যে আমি ভাত খাই, আমি ভাত খাই। তার মানে সাবজেক্ট, আমি সাবজেক্ট, ভার্ব হচ্ছে, ভাত হচ্ছে অবজেক্ট এবং ভার্ব খাই হচ্ছে ভার্ব। তাহলে ইংরেজিতে আমি আবার কিভাবে বলি? ইংরেজিতে আমরা বলি I eat rice, আমি ভাত খাই। তাহলে I হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে বাংলায় দেখলাম যে হচ্ছে আমি ভাত খাই, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। কিন্তু ইংলিশে আমরা কি পড়ি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কিন্তু জাপানিজে কি বলে? জাপানিজে বলে যে ওয়াতাশি ওয়া গোহান ও তাবেমাস। ওয়াতাশি ওয়া গোহান ও তাবেমাস। তার মানে আমি ভাত খাই। তাহলে এখন দেখেন যেখানে ওয়াতাশি এটা সাবজেক্ট, তার গোহান এটা ভাত অবজেক্ট, তারপর তাবেমাস এটা হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। তাহলে আমরা যে প্যাটার্নটা দেখলাম সে প্যাটার্নের কি বলতে পারি? যে আমি ভাত খাই, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। তারপরে ওয়াতাশি ওয়া গোহানো তাবেমাস, আমি ভাত খাই। তাহলে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। তাহলে কি বুঝতে পারছি? জাপানিজ এবং বাংলার সেন্টেন্স স্ট্রাকচার সেম। তাহলে এই বিষয়টাকে খেয়াল রেখে যদি আমরা পড়াশোনা করি, তাহলে আমাদের পড়ার কাজটা চমৎকারভাবে সম্পন্ন হয়ে যাবে। তারপরে দেখেন যে আমাদের কি বিষয় খেয়াল রাখতে হবে? আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পার্টিকেল। এখন আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পার্টিকেল। তাহলে পার্টিকেলটা কি? পার্টিকেল হচ্ছে জাপানি ভাষার একটি ছোট শব্দ বা বর্ণ হইতে পারে। তাহলে এটি একটি শব্দের পরে বসে সেটার কাজ বা সম্পর্ক বুঝিয়ে দেয়। এখন দেখেন যে আজকে আমরা ২ টি পার্টিকেল পড়ব। একটা ও পার্টিকেল এবং একটা ও পার্টিকেল। ও পার্টিকেল এবং হচ্ছে ও পার্টিকেল। তো ও পার্টিকেলটাকে কি বলা হয়? টপিক মার্কার। ও পার্টিকেলকে কি বলা হয়? টপিক মার্কার। টপিক মার্কার। তাহলে
টপিক মার্কার বলতে কি বোঝাচ্ছে? এখানে টপিক মানে হচ্ছে বিষয়। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটাই হচ্ছে টপিক। তাহলে এখন দেখেন যে হচ্ছে আবার ও পার্টিকেলটা হচ্ছে অবজেক্ট মার্কার। ও পার্টিকেলটা কি? অবজেক্ট মার্কার। অবজেক্ট মার্কার। তো এখন অবজেক্ট মার্কারটা কি? এটা অবজেক্টকে মার্ক করবে। অর্থাৎ হচ্ছে এটা আপনার যেমন পার্টিকেলটা বললাম যে টপিক মার্কার, এরা টপিক একটা মানে অর্থাৎ বাক্যের বিষয়কে মার্ক করবে। অর্থাৎ যে বিষয়টা নিয়ে কথা বলছি সে বিষয়টা নিয়ে কথা বলবে। আর অবজেক্ট মার্কার মানে হচ্ছে অবজেক্ট অর্থাৎ যে একটি বাক্যের যে সেন্টেন্সের যে অবজেক্ট, সে অবজেক্টটাকে মার্ক করবে। অবজেক্টের পরে বসে সে অবজেক্টটাকে মার্ক করবে। আর ওয়াটা হচ্ছে টপিকের পরে বসে টপিকটাকে মার্ক করবে। তাহলে এই ২ টি বিষয় আমরা খেয়াল রাখবো আপাতত। আর ধীরে, ধীরে পার্টিকেল নিয়ে আমাদের মাস্টার ক্লাস থাকবে। সেখানে আমরা আরো ইন ডিটেইলস আমরা সমস্ত বিষয় দেখব। তাহলে এখন দেখেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশ। তাহলে দেশটা কি? দেশটা হচ্ছে আমরা ইংলিশে যেমন হচ্ছে নন ভার্ব জাতীয় সেন্টেন্সে যেমন হচ্ছে am is are ব্যবহার করি, am is are ব্যবহার করি। ঠিক তেমনি জাপানিজে নন ভার্ব জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে কি ব্যবহার করব? দেশ ব্যবহার করব। অনেক মানে এটার কাজ যেমন হচ্ছে নন ভার্ব জাতীয় বাক্যের ক্ষেত্রে যে প্রভাবটা কাজ করে, এই দেশের কাজটা অর্থাৎ নন ভার্ব জাতীয় যে বাক্যগুলো আমরা ইউজ করব, সেই নন ভার্ব জাতীয় বাক্যে আসে আমরা পজিটিভ বাক্যের জন্য সেখানে দেশ ইউজ করব। তাহলে একে বাক্যের পোলাইট রূপ বা ভদ্র রূপও বলা যায়। তাহলে এখন দেখেন দেশ নিজে কোনো ভার্ব না, কিন্তু এটা একটা কানেক্টর বা পোলাইটনেস মার্কার হিসাবে চিন্তা করতে হবে আমাদের। দেশ সবসময় পোলাইট ফর্মে ব্যবহারের জন্য ব্যবহার হয়। অর্থাৎ ক্যাজুয়াল ফর্ম যখন আমরা হচ্ছে ব্যবহার করব তখন দেশের কোনো প্রয়োজন হবে না। দেশ এমনি বাদ চলে যাবে। তাহলে আমরা N5 এ সাধারণত কি পোলাইট ফর্ম ইউজ করব। অর্থাৎ দেখা যাচ্ছে কি আমরা আজকের যে মানে আজকের গ্রামার ক্লাসের যে প্রধান টপিক সেখানে হচ্ছে ম্যাক্সিমামই এবং দেশ দিয়ে আমাদের কাজ পূর্ণ হবে। অর্থাৎ এবং দেশ খুব গুরুত্বপূর্ণ অংশ। যেমন ধরেন ওয়াতাশি ওয়া আরিফু দেশ। তাহলে আমি আরিফ। তাহলে এখানে পার্টিকেল এবং হচ্ছে দেশটা ইউজ হয়েছে। কারণ এটা যেহেতু এখানে কোনো ভার্ব নাই, তাই এখানে দেশ ইউজ হয়েছে। তাহলে এখন দেখেন আজকে ক্লাসে আমরা যে কয়টা রুলস শিখবো, সে কয়টা রুলসের একটু সামারিটা দেখি। তাহলে বুঝতে পারবো যে আজকে আমরা কি শিখতে যাচ্ছি। আজকের ক্লাসের মেন শিখবো হচ্ছে বাক্যের প্যাটার্ন। বাক্যের প্যাটার্নটা কি? N1 ওয়া, N2 দেশ। N1 ওয়া, N2 দেশ। তার মানে হচ্ছে N1 মানে নাউন, তারপর একটা পার্টিকেল বসবে, তারপর আরেকটা নাউন বসবে, তারপর দেশ। তাহলে এটা হচ্ছে মূল স্ট্রাকচার, বাক্যের মূল স্ট্রাকচার। তাহলে এই স্ট্রাকচারটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে এই স্ট্রাকচার পরের রুলসটা হচ্ছে কি? এটা পজিটিভ বাক্যের জন্য এটা। তাহলে পজিটিভ বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে কি হবে? N1 ওয়া, N2 সব ঠিক থাকবে। ঠিক থাকার পরে দেশের পরিবর্তে জারিমাসেন করে দিলে বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। তারপরে কি শিখব? প্রশ্নবোধক বাক্য তৈরি করা শিখব। প্রশ্নবোধক বাক্যটা কি? প্রশ্নবোধক বাক্যটা হচ্ছে দেশের অর্থাৎ এই যে ১ম বাক্যের সাথে যদি খালি কা যুক্ত করে দেই তাহলে হচ্ছে আমরা প্রশ্নবোধক বাক্যে তাকে পরিণত করতে পারবো। তারপরে লেসন যেটা আরেকটা শিখব সেটা হচ্ছে নাউনের পরে পার্টিকেল। তো আমরা নাউনের পরে এটা পার্টিকেল দেখেছি, নাউনের পরে পার্টিকেল হবে। তো এখন বিষয় হচ্ছে পার্টিকেলটা কখন ব্যবহার করব? এটাও একটা পার্টিকেল। তাহলে এটাও একটা পার্টিকেল। তাহলে এই পার্টিকেলটা কখন ব্যবহার করব? যখন ২ টি সেন্টেন্সের সাবজেক্ট ভিন্ন হবে। সাবজেক্টটা ভিন্ন হবে কিন্তু অবজেক্টটা যখন সেম হবে। অর্থাৎ পাশাপাশি যদি ২ টি সেন্টেন্স থাকে, ওই ২ টি সেন্টেন্সের যদি সাবজেক্ট সেম থাকে এবং অবজেক্ট যদি ভিন্ন হয়, তাহলে সাবজেক্ট যদি ভিন্ন হয় এবং অবজেক্ট যদি সেম থাকে, তাহলে ২য় সেন্টেন্সের ক্ষেত্রে N1 এর পরে না বসে কি বসবে? পার্টিকেল বসবে। তাহলে কি বললাম? যে ২ টি সেন্টেন্সের যদি সাবজেক্ট সেম থাকে, সাবজেক্ট ভিন্ন হয় এবং অবজেক্ট সেম থাকে, তাহলে ২য় সেন্টেন্সের ক্ষেত্রে এর জায়গায় আমরা যে নরমালি আমরা কি শিখলাম? যে N1 N2 দিস। তাহলে এখানে এর পরিবর্তে 2nd সেন্টেন্সের ক্ষেত্রে পার্টিকেল বসবে। তাহলে এটা আমরা এক্সাম্পলে আরো ক্লিয়ার হয়ে যাব। তারপরে হচ্ছে নো পার্টিকেল। এটাও একটা পার্টিকেল। তাহলে নো পার্টিকেলটা কি? নো পার্টিকেলটা হচ্ছে এটা ২ টি নাউনের মধ্যে সম্পর্ক মালিকানা বোঝাতে ব্যবহার হবে। তাহলে ২ টি মালিকানা ২ টি নাউনের মধ্যে সম্পর্ক বা মালিকানা কিভাবে বুঝাবে? এগুলো আমরা হচ্ছে গ্রামারে যখন প্রবেশ করব তখন দেখব। আরেকটা হচ্ছে সান। সানটা কি?
সানটা হচ্ছে এটি আমরা যখন অন্যকে সম্বোধন করব, তখন সম্মানসূচকভাবে সম্বোধন করার জন্য আমরা সান শব্দটি ব্যবহার করব। তাহলে এখন দেখেন যে আমরা গ্রামারকে যদি খুব ইজিলি শিখতে চাই, তাহলে আমরা একটা প্রেক্ষাপট দিয়েই আমরা যদি সমস্ত বিষয়টাকে শিখি, তাহলে খুব সহজেই বুঝতে পারবো যে গ্রামারটা আসলে জাপানিজ গ্রামার একদমই সহজ। তাহলে এখন দেখেন যে ১ম গ্রামারটা আমরা কি দেখেছিলাম? যে N1 wa N2 this, N1 wa N2 this। তাহলে এখানে উদাহরণটা কি হবে? ওয়াতাশি ওয়া সেনসেই দেশ। আমি কি? সেনসেই। আসলে যদিও এটা আমি এটা ইউজ করেছি। এখানে সেন্সের পরিবর্তে কিউসি হবে। যেটা নিজের পরিচয় কেউ দেয়, তাহলে সেন্সের পরিবর্তে ইউজ কিয়োশি ইউজ হবে। তো কিয়োশি ইউজ হচ্ছে, বিষয়টা হচ্ছে যে আমরা সেন্সে দিয়ে আমরা বাক্যটা তৈরি করব, কিন্তু ইউজ করার সময় কিয়োশি ইউজ করব। কারণ কিয়োশি মানে নিজেকে শিক্ষক হিসাবে পরিচয় যখন দেব তখন কিয়োশি। তাহলে স্ট্রাকচার হিসাবে এটা ঠিক আছে, কিন্তু ইউজের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, এটা মূলত আমরা একটা ফরম্যাটে শেখার জন্যই এই কাজটা করছি। তাহলে ওয়াতাসি ওয়া সেনসেই দেশ, আমি শিক্ষক। তাহলে ওয়াতাসি হচ্ছে N1, তারপরে ওয়া সেনসেই N2, তারপরে দেশ। তাহলে এই আমরা স্ট্রাকচার, এর উদাহরণ হচ্ছে এইটা। তাহলে তারপরেরটা দেখেন, তারপরেরটা হচ্ছে N1 ওয়া N2 জারিমাসেন। তাহলে ওই যে দেশকে উঠায় আমরা কি দিলাম? জারিমাসেন। তাহলে দেখেন আমার বাক্যটা যেটা শিখেছি যে ওয়াতাশি ওয়া সেনসেই দিস। তাহলে এখানে কি? ওয়াতাশি ওয়া ওয়াতাশি ওয়া সেনসেই জারিমাসেন। আমি সেনসেই, অর্থাৎ এ পর্যন্ত ঠিক আছে। তারপরে কি? দেশের পরিবর্তে জারিমাসেন, অর্থাৎ আমি শিক্ষক নই। তারপরে দেখেন, তাহলে আমরা কি বললাম? যে নিজের পরিচয়ের ক্ষেত্রে আমরা শিক্ষক ব্যবহার করব না। সেনসেই ব্যবহার করব না। কিয়োশি ব্যবহার করব। কিন্তু আমরা এখানে ইউজ করেছি কেন? কারণ একটি প্যাটার্ন দিয়ে শেখার জন্য। তারপর দেখেন যে হচ্ছে এই বাক্যটাকে যদি, অর্থাৎ আমি পজিটিভ বাক্য থেকে নেগেটিভ করলাম। নেগেটিভের পরে এবার প্রশ্নবোধক বাক্য তৈরি করব। প্রশ্নবোধক বাক্য কি দেখেন? বলছে আনাতা ওয়া সেনসেই দেসু কা? তাহলে ওয়াতাশির জায়গাতে শুধু আমি এখানে আনাতা দিয়েছি। কারণ ওয়াতাশি এখানে ব্যবহার করলে তার বাক্যটা হবে না। এজন্য আনাতা দিয়েছি। মানে যতটুকু পরিবর্তন না করলেই নয়, সেই জিনিসটুকু পরিবর্তন করে আমরা একটি ফরম্যাট দিয়ে শিখব। তাহলে আনাতা ওয়া সেনসেই দেসু কা? তাহলে যে দেখেন ওয়াতাশির পরিবর্তে শুধু আনাতা দিয়েছি, তারপরে ওয়া, তারপরে সেনসেই, তারপরে দেশ, তারপরে লাস্টে শুধু কা যুক্ত করে দিয়েছি। তারপরে মানে কি? N1 ওয়া N2 দেশ, তারপরে কা। তাহলে আপনি কি শিক্ষক? আনাতা ওয়া সেনসেই দেসু কা? আপনি কি শিক্ষক? তারপরে দেখেন যে হচ্ছে মো পার্টিকেল। মো পার্টিকেল কি? মো পার্টিকেল মানে হচ্ছে ও। মো এর অ্যাকচুয়াল অর্থটা কি? বাংলায় ও এর মতো। কেমন কেমন ও এর মতো? তাহলে দেখেন যে আমিও শিক্ষক, আমিও শিক্ষক। তাহলে হচ্ছে যেমন এখানে তাহলে বিষয়টা কি দাঁড়াবে? যে ধরেন কারে মানে হচ্ছে হি। কারে মানে হি বা সে। কারে মানে হি বা সে। তাহলে ১ম বাক্যটায় আমি বললাম যে হচ্ছে কারে ওয়া সেনসেই দিস, মানে তিনি শিক্ষক। যে কারে ওয়া সেনসেই দিস, তিনি শিক্ষক। তারপরে 2nd সেন্টেন্সে বললাম যে ওয়াতাশি মো সেনসেই দিস। তাহলে এখানে N1 ওয়া N2, N1 ওয়া N2 দিস প্যাটার্নেই আছে। কিন্তু ওই যে বললাম যে হচ্ছে যখন ২ টি সেন্টেন্সের এই সাবজেক্ট যখন ভিন্ন হবে, কিন্তু এই অবজেক্ট যখন সেম হবে, তখন ২য় বাক্যের ক্ষেত্রে, অর্থাৎ এর ১ম বাক্যে কি লুকিয়ে আছে? এর ১ম বাক্যে লুকিয়ে আছে যে হচ্ছে কারে ওয়া সেনসেই দিস, তিনি শিক্ষক। তারপর 2nd বাক্যটায় বলছি যে ওয়াতাশি মো সেনসেই দিস, আমিও শিক্ষক। তাহলে আমিও শিক্ষক, এখানে বুঝতে পারছেন যে এখানে সেনসেই, নিজের ক্ষেত্রে সেনসেই ইউজ করা যাবে না। কিয়োশি ইউজ করতে হবে। তাহলে হচ্ছে কারে ওয়া সেনসেই দেস, তিনি শিক্ষক। তাহলে সেকেন্ড কি বললাম? যে ওয়াতাশি মো সেনসেই দেস, তাহলে আমিও শিক্ষক। তাহলে 2nd বাক্যের ক্ষেত্রে, অর্থাৎ ২ টি বাক্যের সাবজেক্ট যদি ভিন্ন হয়, অবজেক্ট যদি সেম হয়, তাহলে আমরা ২য় বাক্যের ক্ষেত্রে ওয়া পার্টিকেলের জায়গায় আমরা কি পার্টিকেল ইউজ করব? মো পার্টিকেল ইউজ করব। তাহলে এটা গেল ৪ নাম্বার রুলস। তাহলে ৫ নাম্বার রুলস কি? ৫ নাম্বার রুলস হচ্ছে নো পার্টিকেল। এটাও একটা পার্টিকেল, নো পার্টিকেল। তাহলে নো মানে কি? এটা এর মতো কাজ করবে। কিসের মতো কাজ করবে? এর মতো। এখন দেখেন কেমন এর? তাহলে ওয়াতাশি ওয়া, ওয়াতাশি ওয়া আমি।
ওয়াতাশি ওয়া আমি, তাহলে হচ্ছে এবিসি দাইগা কুনো সেনসেই দিস, এবিসি ইউনিভার্সিটির শিক্ষক। ওয়াতাশি ওয়া আমি এবিসি দাইগা কুনো, এবিসি ইউনিভার্সিটি এর সেনসেই দিস শিক্ষক। তাহলে ইউনিভার্সিটি এর, বিশ্ববিদ্যালয়ের, বিশ্ববিদ্যালয় এর, এই যে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় এর, তাহলে এই যে এর মতো অর্থাৎ বইয়ের, ইউনিভার্সিটির, আমার, তোমার, তারপরে এই যত এর জাতীয় কথাবার্তা আছে, সমস্ত এর জাতীয় কথাবার্তার জন্য হচ্ছে অর্থাৎ দুইটি নাউনের মধ্যে সম্পর্ক, মালিকানা অর্থ বুঝাবে। যেমন ধরেন যে আমার বই, তাহলে আমি এবং বই এই দুটির মধ্যে মালিকানা অর্থ বোঝানোর জন্য এখানে এর শব্দটা ইউজ হয়েছে যে আমার বই। কিন্তু যদি বলি যে হচ্ছে এটা আপনার আহ, কারের ম্যানুয়াল, কারের ম্যানুয়াল, তাহলে কার এবং হচ্ছে ম্যানুয়াল মানে কারের ম্যানুয়াল, ম্যানুয়াল মানে একটা বই টাইপের, তাহলে কারের ম্যানুয়াল, তাহলে কার এবং ম্যানুয়াল দুটি নাউনের মধ্যে সম্পর্ক। আর আমার বই অর্থাৎ আমি এবং হচ্ছে নাউন, এই যে আমি এবং হচ্ছে বই, এই বইয়ের অর্থাৎ মালিকানা, অর্থাৎ মালিকানা বা সম্পর্ক বোঝানোর জন্য এখানে নো শব্দটা ইউজ হবে। তাহলে তাহলে এক্সাম্পল কি হলো, ওয়াতাশি ওয়া এবিসি দাইগা কোনো সেনসেই দেস, আমি এবিসি ইউনিভার্সিটির শিক্ষক। তারপরে কি সান, সানটা কি বলছে, সানটা হচ্ছে যখন আমরা অন্যকে সম্বোধন করব, জাপানিজ কালচারে অন্যকে সম্বোধন করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। সুতরাং অন্যকে যখন সম্বোধন করব তখন কি ব্যবহার করব, সান। তাহলে হচ্ছে তানাকা সান, তাহলে তানাকা সান ওয়া সেনসেই দেস, তানাকা সান কি একজন শিক্ষক, তানাকা সান ওয়া সেনসেই দেস, তাহলে এই যে সান, তানাকা সান। তাহলে যদি আমি নিজের ক্ষেত্রে বলি, তাহলে নিজের ক্ষেত্রে কিন্তু আমি সান ইউজ করতে পারবো না। তাহলে এখন দেখেন যে হচ্ছে আমাদের যে বিষয়গুলো খেয়াল করতে হবে যে এখানে ওয়াটা কেন ইউজ হয়েছে। তাহলে একটা টপিক, একটা টপিকের টপিক সম্পর্কে বলার জন্য, একটা টপিক সম্পর্কে বলার জন্য ওয়া পার্টিকেলটা ইউজ হয়। টপিক সম্পর্কে অর্থাৎ টপিক মার্কার, ওয়াটা কি টপিক মার্কার, অর্থাৎ যখন একটা টপিক সম্পর্কে সাধারণ আলোচনা করা হবে তখন টপিকের, ওই টপিকের পরে ওয়া পার্টিকেল ব্যবহার হবে। তাহলে যখনই ওয়া পার্টিকেল ব্যবহার হয়েছে তার মানে একটা টপিক সম্পর্কে সাধারণ আলোচনার প্রসঙ্গ এখানে আছে, তাই এখানে ওয়া পার্টিকেলটা ইউজ হয়েছে। তারপর দেখেন যে জারিমাসেন, তাহলে জারিমাসেনটা আমরা কেন ইউজ করলাম, জারিমাসেনটি অর্থাৎ দেশ শব্দটা শেষ হয়েছে কি পজিটিভ বাক্যে, পজিটিভ বাক্য দেশ দিয়ে, অর্থাৎ নন ভার্ব জাতীয় পজিটিভ বাক্য দেশ দিয়ে শেষ হয়েছে। এখন নন ভার্ব জাতীয় পজিটিভ বাক্যকে যদি নেগেটিভ বাক্যে রূপান্তর করতে চাই তাহলে কি হবে, দেশের পরিবর্তে জারিমাসেন যুক্ত হয়েছে। তাহলে কাটা কেন ইউজ করলাম, তাহলে কাটা ইউজ করেছি একটা পজিটিভ বাক্যকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করার জন্য, আমরা পজিটিভ বাক্যের শেষে কা যুক্ত করেছি। তাহলে মো কেন ইউজ করলাম, অর্থাৎ মোটা ইউজ করেছি এই জন্য যখন দুইটি সেন্টেন্সে পাশাপাশি সেন্টেন্স আছে, দুইটি সেন্টেন্স, তখন দুইটি সেন্টেন্সের সাবজেক্টটা ভিন্ন কিন্তু অবজেক্ট সেম, সাবজেক্ট ভিন্ন কিন্তু অবজেক্ট সেম, তখন আমরা কি করছি, এই সাবজেক্টের পরে ওয়ার পরিবর্তে মো পার্টিকেল ইউজ করেছি, সাবজেক্টের পরে তখন ওয়ার পরিবর্তে মো পার্টিকেল ইউজ করেছি। তারপরে দেখেন যে নো পার্টিকেলটা কখন ইউজ করলাম, নো মানে হচ্ছে আমরা বললাম, তাহলে মো মানে যে ও, মো মানে বাংলায় ও এর মতো অর্থ দিবে, আর নো মানে বাংলায় এর এর মতো অর্থ দিবে। তাহলে দুইটি নাউনের মধ্যে সম্পর্ক বা মালিকানা অর্থ বোঝানোর জন্য, যেমন এবিসি দাইগা কোনো, এবিসি ইউনিভার্সিটির, ইউনিভার্সিটির, তাহলে এই যে সম্পর্ক। তারপর সানটা কেন ইউজ করেছি, অর্থাৎ একটি বাক্যের যখন আমরা অপরকে সম্বোধন করব তখন সম্বোধন সূচক শব্দ, অর্থাৎ সম্মান সূচক সম্মান মানে সম্মান সূচক শব্দ প্রয়োগের জন্য, তার মানে যখনই আমরা অন্যকে ডাকবো তখন সম্মানসূচকভাবে সম্বোধন করতে চাইবো, সম্মানসূচকভাবে সম্বোধন করতে চাইলে আমরা তখন সান ইউজ করব। তাহলে দেখুন এই টোটাল বিষয়টি আমরা যখন হচ্ছে লক্ষ্য করব তখন হচ্ছে আমরা খুব চমৎকারভাবে বুঝতে পারবো যে আসলে গ্রামার তেমন কিছুই না, একদম ইজি। তাহলে আমরা টোটাল বিষয়টা দেখলাম, তাহলে আসুন এবার বই থেকে একটু ইমাজিন করি যে বিষয়গুলো বইয়ে কি অবস্থা। তাহলে আমরা মূল বিষয়গুলো একটি দৃষ্টিকোণ থেকে দেখলাম, এবার একটু বইয়ের দৃষ্টিকোণ থেকে দেখি। তাই প্রথমে আছে বইয়ের উদাহরণগুলো একটু দেখি তাহলে হবে, যে N1 ওয়া N2 দেশ, তাহলে ওয়াতাশি ওয়া মাইকো মিরা দেশ, আমি মাইক মিলার, আমি ওয়াতাশি ওয়া,
তাহলে আমি মাইক মিলার। তাহলে ওয়াতাশি ওয়া মাইক মিলার। তাহলে আমি মাইক মিলার। তারপর দেখেন যে দেশটা ইউজ হয়েছে। তারপরে ওয়াতাশি ওয়া ইঞ্জিনিয়ার দেশ। আমি ইঞ্জিনিয়ার। তাহলে হচ্ছে N1 Y ইনটু দেশ এর ব্যবহার গেল। তারপর দেখেন যে হচ্ছে N1Y ইনটু জারিমাসেন। এখানে কি উদাহরণ আছে? যে সান্তোসু সান ওয়া সেনসেই জারিমাসেন। তাহলে জারিমাসেন বা এখানে কি হবে? দেওয়া আরিমাসেন। তাহলে জারিমাসেন বা দেওয়া আরিমাসেন। তাহলে সান্তোসু সান ওয়া সেনসেই জারিমাসেন বা দেওয়া আরিমাসেন। সান্তোসু সান ওয়া সেনসেই জারিমাসেন অথবা সান্তোসু সান ওয়া সেনসেই দেওয়া আরিমাসেন। দুইটি ব্যবহার করতে পারি, হ্যাঁ? তাহলে হচ্ছে এটা কি জন্য? নেগেটিভ পজিটিভ বাক্যকে নেগেটিভ করার জন্য। তারপর হচ্ছে কা। তাহলে কা ইউজ করব কখন? বাক্যকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করার জন্য আমরা কা ইউজ করব। তাহলে কা ইউজ করব কখন? যখন আমরা হচ্ছে প্রশ্নবোধক বাক্যে মানে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে চাই তখন কা ইউজ করব। তাহলে এখন দেখেন যে মিরাসান ওয়া আমেরিকা জিন্দেস কা। মিরাসান কি আমেরিকান? মিরাসান কি হাই আমেরিকা জিন্দেস আমেরিকান। তাহলে মিরাসান ওয়া সেনসেই দেস কা। মিরাসান কি টিচার? তাহলে হচ্ছে ইয়ে সেনসেই যা আরিমাসেন। না, টিচার না। তাহলে প্রশ্নবোধক বাক্য করার পর যদি উত্তর হয় পজিটিভ তাহলে আমরা হাই দিয়ে অ্যান্সার দেব। আর যদি উত্তর হয় নেগেটিভ তাহলে হচ্ছে ইয়ে না দিয়ে অ্যান্সার দেব। তারপরে হচ্ছে যে আনুকাতা ওয়া দোনাতা দেস কা। তাহলে ওই ব্যক্তিটি কে? ওই ব্যক্তিটি কে? আনুকাতা ওয়া দোনাতা দেস কা। আনোহিত বা আনুকাতা আমরা পড়েছি। দ্যাট পারসন ওই ব্যক্তি। তাহলে ওই ব্যক্তিটি কে? তাহলে আনুকাতা ওয়া মিরাসান দেস। ওই ব্যক্তিটি কি? মিস্টার মিলার। তারপরে দেখেন পরেরটা হচ্ছে মো পার্টিকেল। তাহলে মো পার্টিকেল কি? এই যে মিরাসান ওয়া কাইসা ইনদেস। মিরাসান কি? কোম্পানির কর্মকর্তা। তাহলে হচ্ছে গুপুতাসান মো কাইসা ইনদেস। তাহলে দেখেন এখানে হচ্ছে দুইটি হচ্ছে ভিন্ন কিন্তু এই দুটি হচ্ছে সেম। এই দুটি সেম। তাহলে এই দুটি যখন ভিন্ন, এই দুটি যখন সেম তখন সেকেন্ড বাক্যর ক্ষেত্রে তখন কি হবে? ওয়ার পরিবর্তে মো পার্টিকেলটা ইউজ হবে। তাহলে নো মানে কি? এর। নো মানে এর। তাহলে এটাও একটা পার্টিকেল। তাহলে যে মিরাসান ওয়া আইএমসি নো সাইন দেস। মিরাসান কি? আইএমসি এর কর্মকর্তা। তাহলে সানটা কখন ইউজ করেছি? সানটা হচ্ছে অন্য ব্যক্তিকে সম্মানসূচকভাবে সম্বোধন করার জন্য আমরা কি ইউজ করেছি? সান করেছি। তাহলে আনোকাতা ওয়া মিরা সানদেস। মিরা সানদেস। তাহলে ওই ব্যক্তিটি মিস্টার মিলার। তাহলে এখানে দেখেন যে ২ জন ব্যক্তি এখানে কনভারসেশন করছে যে হচ্ছে একটা হচ্ছে সুজুকি এবং হচ্ছে মীরা। তাহলে এই বিষয়টি একটু খেয়াল রাখতে হবে। যদি আমরা ধরেন এই সিঙ্গেল এই বাক্য নিয়ে কথা বলতাম তাহলে কি হতো? মিরা-সান ওয়া গাকুসেই দেসু কা? মিরা-সান কি স্টুডেন্ট? তখন অ্যান্সার হতো কি ইয়ে না, কাইসাইন দেসু কোম্পানির কর্মকর্তা। কিন্তু এখানে লক্ষ্য করুন যে এখানে ২ জন কনভারসেশন মানে কথা কথোপকথন করছে। ২ জন এখানে কথা বলছে। তাহলে এখানে সুজুকি যখন জিজ্ঞেস করছে যে মিরা-সান ওয়া গাকুসেই দেসু কা? তার মানে মিরা-সান তুমি কি হচ্ছে স্টুডেন্ট? অর্থাৎ মিরা-সান তুমি কি স্টুডেন্ট? অর্থাৎ অ্যা বা আমি এটাকে ইংলিশে এখানে দেখেন দেওয়া আছে যে, "আর ইউ স্টুডেন্ট?" আপনি কি শিক্ষক? তার মানে এখানে মিরা-সান না বললেও চলবে যে, সুজুকি যেহেতু বলছে, "মিরা-সান ওয়া গাকুসেই দেসু কা?" আপনি মিরা-সান আপনি কি হচ্ছে স্টুডেন্ট? মিরা-সান ওয়া। তার মীরা কি বলছে? ইয়ে না, কাইসাইন দেসু আমি কোম্পানির কর্মচারী। তাহলে এই জিনিসটা কি বললাম? ২ টি যখন একটা হচ্ছে ২ টি কনভারসেশন হচ্ছে তখন কনভারসেশনের নেচার যেমন হয়, যেমন এখানে যেহেতু সুজুকি যখন বলছে তার মানে কি আপনি কি স্টুডেন্ট? আর এখানে যদি এই ২ টি প্রসঙ্গই বাদ দিয়ে দেন, তখন কি হবে যে মিরা-সান ওয়া গাকুসেই দেসু কা? মিরা-সান কি স্টুডেন্ট? তার মানে এটা সাধারণ একটা বিষয়। যে মিরা-সান কি স্টুডেন্ট? যেন আমি কোয়েশ্চেন করছি, যে কেউ কোয়েশ্চেন করতে পারে। মিরা-সান কি? মিরা-সান সম্পর্কে। মিরা-সান এখানে উপস্থিত থাকতে পারে, নাও পারে। কিন্তু মিরা-সান এখানে ২ জন কথা বলছে মানে কি? ২ জনই উপস্থিত আছে। তার মানে কি? যে আপনি কি স্টুডেন্ট? মিরা-সান আপনি কি স্টুডেন্ট? অর্থাৎ নেচারটা খেয়াল করতে হবে। এই অনুসারে এক্সপ্রেশন গুলো চেঞ্জ হয়ে যাবে। বডি ল্যাঙ্গুয়েজও চেঞ্জ হয়ে যাবে। জাপানিজের ক্ষেত্রে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। যে যখন কনভারসেশন করব, কনভারসেশনের সময় আমার হচ্ছে কনভারসেশনের নেচারের উপরে ডিপেন্ড করে আমার এক্সপ্রেশনও চেঞ্জ হয়ে যাবে।
তাহলে এখন দেখেন যে আমরা ২ টি বিষয় দেখলাম। ২ টি বিষয়ের পরে আমরা যে বিষয়টা চলে যাই, যে আমরা হচ্ছে প্র্যাকটিস বইয়ে চলে যাই। যে ওয়াতাশি ওয়া মাইকো মিরাদেশ। আমি মাইক মিলার। তাহলে এই জিনিসগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস কিভাবে করব? তাহলে এই যে প্র্যাকটিস করলাম, তাহলে এখানে বিষয় হচ্ছে যে আমরা নিজের মনের মতো যে সাবজেক্টের জায়গাতে, অর্থাৎ এখানে যেকোনো বিষয় প্রয়োজনীয় অর্থাৎ ইফেক্টিভ যেটা হবে, যেমন আপনি বলতে পারেন যে ওয়াতাশি ওয়া মাইকো মিরাদেশ। আমি মাইক মিলার। তারপরে হচ্ছে কারে ওয়া, কারে মানে হি, কারে মানে কারে মানে হি। তাহলে কারে মানে যদি হি হয় তাহলে কারে ওয়া মাইকো মিরাদেশ। তাহলে তিনি কি? মাইক মিলার। তাহলে বিষয় হচ্ছে যখন আমি কারে বলব তখন কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে আমি ওয়াতাশিওয়া বলেছি, তাই ওয়াতাশিওয়া মাইকো মিরাদেশ বলেছি। কিন্তু যদি বলি যে কারেওয়া, তাহলে কারেওয়া মাইকো মিরাসান্দেশ। মাইকো মিরাসান্দেশ। তিনি মিস্টার মাইক মিলার। তারপর দেখেন যে এইখানে আপনি কি দিতে পারেন? যে ওয়াতাশিওয়া কাইসাইনদেশ, অথবা আপনি দিতে পারেন যে কারেওয়া কাইসাইনদেশ, অথবা দিতে পারেন যে হচ্ছে মাইকো মিরাসান ওয়া কাইসাইনদেশ। তাহলে এই কাইসাইন ঠিক রেখে এখানে ওয়া পার্টিকেল বসাইয়া আপনি এগুলোতে এখানে যা ইচ্ছা তাই বসাতে পারবেন। এখানে ওয়াতাসি দেন, এখানে কারে মানে হি বা সে সেটা দেন, অথবা যেকোনো নাউন দেন, মাইকো মিরাসান যেটা দেন। তাহলে ওয়ান সান ওয়া চুগোকুজিন দেশ। তাহলে ওয়ান সান কি? চাইনিজ নাগরিক। চাইনিজ নাগরিক চুগোকুজিন দেশ। তারপরে কি? এখানে দেন যে ওয়ান সান ওয়া ঈশা দেশ। ওয়ান সান কি? একজন ডাক্তার। ওয়ান সান একজন কি? ডাক্তার। তাহলে এইভাবে আপনাকে সমস্ত বাক্যগুলো যখন প্র্যাকটিস করবেন তখন টোটাল থিমগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কি? তারপরে হচ্ছে ওয়াতাশি ওয়া। এখন দ্বিতীয় বাক্যটা কি? দ্বিতীয় বাক্যটা এখন চলেন। ওয়াতাশি ওয়া কারুজা মিত্তো জারিমাসেন। আমি কারুজা মিত্তো না, বা ওয়াতাশি ওয়া কারুজা মিত্তো দেওয়া আরিমাসেন। আমি কারুজা মিত্তো না। তারপরেরটা দেখেন যে আপনি এখানে ওয়াতাশি ওয়া, এখানে আপনি কারে দিতে পারবেন না। সুতরাং এটা যেহেতু দিয়েছে কিয়োশি, কিয়োশি মানে শিক্ষক। এটা নিজেকে পরিচয় দেওয়ার ক্ষেত্রে। আমরা উদাহরণের সময় লক্ষ্য করেছি, আমরা সেন্সেই দিয়ে পড়েছি ওয়াতাশি। এটা জাস্ট হচ্ছে একটা প্যাটার্নের জন্য, সহজ করার জন্য, আর কিছুই না। তাহলে এখানে ওয়াতাশি ওয়া কিয়োশি দেস। আমি একজন শিক্ষক। কিন্তু এখানে তো আমরা হচ্ছে খেয়াল রাখবো যে এখানে নেগেটিভই করব। তাহলে কি হবে? ওয়াতাশি ওয়া কিয়োশি যা আরিমাসেন বা দেওয়া আরিমাসেন। তাহলে আমি শিক্ষক নই। তাহলে ইসান ওয়া আমেরিকা জিন্দেস। তাহলে ইসান আমেরিকান। কিন্তু আমরা যেহেতু এখানে নেগেটিভ করব, সুতরাং কি করব? ইসান ওয়া আমেরিকা জিন যা আরিমাসেন। ইসান আমেরিকান নাগরিক নয়। ইসান ওয়া গাকসেই যা আরিমাসেন। তাহলে ইসান কি? স্টুডেন্ট না। তাহলে হচ্ছে এইভাবে আমরা বিভিন্ন বিষয়, এখন ইসানের জায়গায় আপনি আপনার জায়গার নাম দেন, আপনার পরিচিত কারো নাম দেন, ওয়াতাশি অর্থাৎ হি দেন, আনাতা দেন। তাহলে যা দেন, দেন। মানে যেটা সুইটেবল হবে, এরকম বিভিন্ন অর্থ আপনি নিজে তৈরি করতে থাকবেন। তাহলে কনসেপ্টগুলো তত ক্লিয়ার হয়ে যাবে। তারপর দেখেন যে হচ্ছে আনহিত ওয়া, বলছে আনহিত বা আনকাতা যেকোনোটাই ব্যবহার করতে পারেন। তাহলে আমরা যদি ব্র্যাকেট যেগুলো দেখব সেগুলো হচ্ছে কি? অর্থাৎ এখানে ব্র্যাকেট মানে কি? আপনি এটাও বলতে পারেন অথবা এটাও বলতে পারেন। তাহলে আনহিত বা আনকাতা, আনহিত বা আনকাতা। তাহলে কিমুরা-সান দেsu ka? তাহলে ওই ব্যক্তিটি কি কিমুরা-সান? তারপরে কি? আনোকাতা ওয়া মারিয়া-সান দেsu ka? ওই ব্যক্তিটি কি মারিয়া-সান? তাহলে আনোকাতা ওয়া যে দারে বা দোনাতা দেsu ka? তাহলে আনোকাতা ওয়া দারে দেsu ka? ওই ব্যক্তিটি কে? অথবা আনহিত ওয়া দোনাতা দেsu ka? তাহলে ওই ব্যক্তিটি কে? তাহলে এখানে আনহিত বা আনুকাতা, এখানে দ্বারে আনহিত বলা যায়, ওই ব্যক্তিটিকে বলা যায় আনহিত বা আনুকাতা। এটাকে দ্বারে বা দোনাতা, দ্যাট পারসন, ওই ব্যক্তি।
তারপরটা কি? ওয়াতাশি ওয়া আইএমসি নো শাইন দেশ। আমি আইএমসি এর কি? কর্মচারী। তারপরে কি? কারেনা সান ওয়া ফুজি দাইগাকু নো গাকসেই দেশ। তাহলে কারেনা সান ফুজি দাইগাকুর কি? স্টুডেন্ট। তারপরে ওয়াত্তো সান ওয়া সাকুরা দাইগাকু নো সেনসেই দেশ। তাহলে ওয়াত্তো সান সাকুরা ইউনিভার্সিটির কি? টিচার। তো এইভাবে আমরা বিভিন্ন বিষয় যোগ করে এখন আমরা দেখলাম এটাতে বিভিন্ন আপনি আপনার পরিচিত ভোকাবুলারি যোগ করে আপনি একটু মডিফাই করতে থাকবেন, প্র্যাকটিস করতে থাকবেন। তারপরে কি বলছে? সান্তোস সান ওয়া বুরাজিরুচিন দেশ। সান্তোস সান ব্রাজিলিয়ান নাগরিক। তারপরে মারিয়া সান মো বুরাজিরুচিন দেশ। মারিয়া সান ও, এই যে দেখেন দুটাই ব্রাজিল চলে আসছে, এজন্য ওয়ার জায়গাতে এখানে মো দিয়ে আমরা প্রতিস্থাপন করতে পেরেছি। তারপরে কি? আনোহিত মো বুরাজিরুচিন দেশ। তাহলে ওই ব্যক্তিটিও ব্রাজিলিয়ান নাগরিক। তাহলে এখানেও আমরা মো পার্টিকেল ব্যবহার করতে পারবো। তারপর দেখেন যে হচ্ছে কি? তেরেজা চান ওয়া কিউসাই দেশ। তেরেজা চানের বয়স কত? 9 বছর। তেরেজা চান 9 বছর বয়স, অর্থাৎ তেরেজা চানের বয়স 9 বছর। তারও চান, তাহলে চান আমরা কখন ইউজ করব? চান হচ্ছে যখন ছোট বাচ্চা, তখন ছোট বাচ্চার ক্ষেত্রে আমরা কি ইউজ করব? চান ইউজ করব। ছোট বাচ্চার ক্ষেত্রে চান, বড়দের ক্ষেত্রে কি ইউজ করেছি? সান। তাহলে তারও চান ওয়া যে হাঁচি সাইদেস। তারও চানের বয়স 8 বছর। তাহলে তারও চান ওয়া নান সাইদেস বা ওই কুৎসু দেশ কা। তাহলে তারও চানের বয়স কত? তাহলে তারও চান ওয়া নান সাই বা ওই কুৎসু। তাহলে হাউ ওল্ড, কত বছর। তাহলে নান সাই বলতে পারেন বা ওই কুৎসু বলতে পারেন। তাহলে এইভাবে আমরা প্রথমে একটা প্যাটার্ন দিয়ে দেখলাম, তারপরে কি আমরা বই থেকে প্র্যাকটিস করলাম, তারপরে কি প্র্যাকটিস বই থেকে প্র্যাকটিস করলাম। তাহলে এইভাবে যখন সামগ্রিকভাবে জিনিসগুলো দেখব, তখন আমার ভোকাবুলারি প্লাস গ্রামারগুলো আমার হচ্ছে সুন্দরভাবে চমৎকারভাবে মাথায় গেঁথে যাবে, আর কোনো প্রবলেম থাকবে না। তো এখন দেখেন যে এই জিনিস দিয়ে আমরা আর কি করতে পারি? এই জিনিস দিয়ে আরেকটু যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা প্রথম বাক্য আমরা কি করতে পারি? যে ধরেন N1 ওয়া N2 দেশ, তাহলে এখানে আছে কি? ওয়াতাশি ওয়া বলছে ইঞ্জিনিয়ার ড্যাশ। তাহলে ইঞ্জিনিয়ার কি হবে? এখানে অ্যান্সার আছে দেশ, মো, নো এবং তো। এখন দেখেন বুঝতে পারছেন, আমরা যেহেতু পার্টিকেলের সবগুলো পড়িনি, ফলে কিন্তু নর্মালি আমরা বুঝতে পারছি যে এখানে বাক্যের শেষ ওয়াতাশি ওয়া ইঞ্জিনিয়ার, এখানে কোনো ভার্ব নাই, তাহলে অবশ্যই দেশ হবে। বাক্যের শেষ যে নন ভার্ব জাতীয় বাক্যের পজিটিভ বাক্যের সমাপ্ত হয় কি? দেশ দিয়ে। তাহলে আমরা এই জন্য সহজে দেশ বসাতে পারবো। তারপর দেখেন যে হচ্ছে ইয়ামাদা সান ড্যাশ কাইসাইন দেশ। তাহলে ইয়ামাদা সান, তারপরে আমরা কি জানি? এখানে একটা হচ্ছে এটা N1, তারপরে ড্যাশ, এখানে কাইসা ইন কোম্পানির কর্মচারী। তাহলে এটা হচ্ছে N2, তারপর দেশ। তাহলে আমরা কি জানি? ওয়া। তাহলে এখানে ওয়া পার্টিকেল। তারপরে দেখেন যে সেকেন্ডটা কি? আমরা না বোধক করা শিখেছি। তাহলে ওয়াতাশি ওয়া ঈশা ড্যাশ। আমি ডাক্তার কি? যা আরিমাসেন দেশকা। তারপরে তাহলে আমির ক্ষেত্রে অবশ্যই দেশকা হবে না। তারপরে দেওয়া আরিমাসেন কা। তাহলে দেওয়া আরিমাসেন দিলেও হয়তো, কিন্তু এখানে কা যুক্ত হয়েছে, তাহলে এটাও বাদ। তাহলে এটাও বাদ, এটাও বাদ। তাহলে নো দেশ এরকম কিছু আমরা এখানে পড়িনি, তাহলে এটাও বাদ। তাহলে থাকে কি? যা আরিমাসেন। তাহলে ওয়াতাশি ওয়া ঈশা যা আরিমাসেন। তাহলে এইভাবে আমরা এক্সাম্পলগুলো দিয়ে প্র্যাকটিস করব। তারপরে দেখেন যে হচ্ছে কি? যে কা দিয়ে আমরা একটা দেখি, বলছে আনোকাতা ওয়া, অর্থাৎ পরীক্ষাতে আমাদের এই প্যাটার্নগুলো বুঝতে হলে পরীক্ষাতে এরকম টাইপই থাকবে। আমরা আরও যখন পরবর্তী ক্লাসগুলোতে যাব তখন আরও প্র্যাকটিস করব, তখন জিনিসগুলো টোটালি আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কীভাবে হয়। তাহলে আনোকাতা ওয়া দোনাতা, তাহলে দেখেন দোনাতার পরে কি হবে? তাহলে ওই ব্যক্তিটি দোনাতা কে, তাহলে কে মানে প্রশ্নবোধক, তাহলে অবশ্যই মানে দোনাতা। তাহলে আনোকাতা ওয়া ওই ব্যক্তিটি, তাহলে এখানে তো কোনো নাউন নাই। তাহলে নাউন থাকলে মানে যে দোনাতা, দাঁড়ে বা দাঁড়াতে, দাঁড়ে বা দোনাতা মানে কি? হু। তাহলে হু হলে কি? প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রশ্নবোধক বাক্য শেষে কি হয়? অবশ্যই কা হয়। তাহলে কা তো একটাতেই আছে।
তাহলে আনোকাতা ওয়া দোনাতা দেস্কা কা? তাহলে ওই ব্যক্তিটি কে? তাহলে উত্তর হচ্ছে ২। তারপর দেখেন যে হচ্ছে ও পার্টিকেল। তাহলে ও পার্টিকেল দেখেন যে মিরাসান ওয়া গাকসেই দিস। তাহলে মিরাসান স্টুডেন্ট। তাহলে ওয়াতাশি মো গাকসেই দিস। তাহলে আমিও স্টুডেন্ট। তাহলে এই যে ২ টি বাক্যের হচ্ছে অবজেক্ট সেম। তাহলে অবজেক্ট সেম হলে আমরা কি দেখেছি? সাবজেক্ট ভিন্ন, সাবজেক্ট ভিন্ন আর অবজেক্ট সেম। তাহলে কি পার্টিকেল? মো পার্টিকেল। তাহলে ওয়াতাশি মো, এই যে দেখেন এখানে ওয়া হয়েছে আর এখানে মো। তাহলে এইভাবে আমাদের যদি প্র্যাকটিস করতে থাকি তাহলে কোনো ধরনের সমস্যা থাকার সুযোগ নেই। তাহলে করে ওয়া, ওয়াতাশি নো হনদেস। তাহলে করে ওয়া, করে মানে এইটা, তাহলে করে ওয়া এটা, ওয়াতাশি নো হনদেস। তাহলে ওয়াতাশি, তাহলে এটা যেহেতু ২ টা বাক্য নয় তাহলে এটা বাদ। তারপরে হচ্ছে ওয়া যেহেতু চলে আসছে তাহলে ওয়াতাশি ও হনদেস তো আর হবে না। তাহলে এটাও বাদ। তাহলে এখানে তো এর কা তো শেষে হয় তাহলে এটাও বাদ। তাহলে ওয়াতাশিনো হন, আমার বই। ওয়াতাশিনো হন। এই যে মালিকানা বুঝিয়েছে এখানে। তাহলে ওয়াতাশিনো হন, আমার বই। তারপরে দেখেন সম্মানসূচকভাবে যদি কাউকে উম ডাকতে চাই তাহলে আমরা কি করতে হয়? আনো কাতা ও ওই ব্যক্তিটি কি কারিনা ড্যাশ দেশ। তাহলে হচ্ছে কারিনা জিন দেশ, তাহলে জিন তো দেশের ক্ষেত্রে হয় তাহলে এটা বাদ। তাহলে কারিনা সাই দেশ, সাই তো হচ্ছে বয়সের ক্ষেত্রে এটা শেষ। তাহলে কারিনা দোষ, নো এটা সম্পর্ক ২ টি নাউনের মধ্যে সম্পর্ক তাহলে এটা তো হবে না। তাহলে বিষয় হচ্ছে কারিনা সানদেশ। তাহলে কারিনার পরে সান। উত্তর হচ্ছে, তাহলে এখন দেখেন যে হচ্ছে এইভাবে আমরা সমস্ত বইয়ের যদি আমরা গ্রামারগুলো পড়ি তাহলে গ্রামার নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইক দিবেন এবং আপনাদের যাদের এইভাবে গ্রামার শিখতে চান তাদের কাছে শেয়ার দিবেন এবং যদি এইরকমভাবে গ্রামারের এক্সপ্লেনেশন চান তাহলে আমাদের হচ্ছে কমেন্ট করবেন। তাহলে আমি পরবর্তীতে আপনাদের এই বিষয়গুলি নিয়ে আরো বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে এভাবে আমাদের কি গেল? প্রথমে গেল কি? আমাদের ভিডিওগুলো দেখলাম, অর্থাৎ হচ্ছে একটা কনটেক্সটের আলোকে বিষয়গুলো বোঝার চেষ্টা করলাম। একটা কনটেক্সটের আলোক অর্থাৎ ১ম এ আমরা দেখেছি কি? আমরা কি পড়বো? তারপরে কি? আমরা একটি মাত্র বিষয় উম প্রেক্ষাপট বিবেচনা করে টোটাল বিষয়টা দেখার চেষ্টা করেছি। তারপরে কি দেখেছি? তারপরে বই থেকে আমরা প্র্যাকটিস করেছি। বই থেকে প্র্যাকটিস করার পরে আমরা কি করলাম? আমরা প্র্যাকটিস বই থেকে প্র্যাকটিস করেছি। তারপরে কি করেছি? আমাদের হচ্ছে পরীক্ষাতে যে ধরনের কোশ্চেন যেভাবে আসে সেই প্র্যাকটিসগুলো দেখলাম। তাহলে গ্রামারের বিষয় আসলে এগুলোই। এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল করলে আমাদের সব বিষয়গুলো চমৎকারভাবে হয়ে যাবে। তো ঠিক আছে আজকে এ পর্যন্তই। আমাদের ক্লাস ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।